তো গাইজ বাইরের যে পরিমাণ কুয়াশা পড়েছে তোমরা তো দেখতেই পারলে। তো একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করা যাক, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওপরে যেই ছাদ তোমরা দেখেছো যে ধনেপাতা হয়েছে, সেখান থেকে পাতা নিয়ে এসেছি। আর এটা আমাদের গাছেরই বকফুল, তো সেটাতে এখন বড়া ভাজা হবে, ঠিক আছে। তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটুখানি শেয়ার করি, ঠিক আছে। এর মধ্যে বকফুল দেওয়া আছে, বেসন, হলুদ, পরিমাণ মতো সমস্ত মশলা, আর একটু টেস্টের জন্য একটুখানি টমেটো দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে এটাকে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। ভালো করে এটা ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমাদের চালের গুঁড়ো ইউজ করা হয়েছে যাতে একটুখানি ক্রাঞ্চি হয়, ঠিক আছে, সেই জন্য। তো চলো মোটামুটি এটাকে ভালো করে মাখিয়ে নিই। আর মাখিয়ে তারপরে কিন্তু তেলে এটাকে ভাজতে হবে, ব্যাস, তাহলে কিন্তু হয়ে গেল বকফুলের বড়া। আমি জানি এটা অনেকে অন্যরকমভাবে করে, বাট আমরা একটু বেশি কিছু দেওয়া একটু বেশি ভালো লাগে এই জন্য, তাছাড়া কিছুই না। তো চলো এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এবার এটাকে ভাজতে হবে তেলের মধ্যে, ঠিক আছে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেশ কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে কিন্তু এটা মানে ছেড়ে দিতে হবে। যখন তেলটা গরম হয়ে আসবে বুঝতেই পারবে তোমরা, তারপরে এটাকে ছেড়ে দেবে, ঠিক আছে। দিয়ে ব্যাস, এক একজন এক এক রকমের শেপ দিতে পারো, আমরা এরকম শেপ দিয়ে করেছি। তো ব্যাস হয়ে গেল বকফুলের বড়া, প্লাস ধনেপাতাও দেওয়া রয়েছে, তো কিছুটা নাম তোমরা দিতে পারো। তো চলো, আমরা এর আগে কীরকম খেতাম বলো তো, শুধু বকফুলটাকে জাস্ট ওরকমই থাকতো, বেসনের মধ্যে চুবিয়ে ছেড়ে দিতাম, ঠিক আছে। বাট এটা একটু অন্যরকম প্রসেস, ঠিক আছে। কিন্তু এভাবে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে, কারণ ওই যে টমেটোটা দেওয়া হয়েছে ওটা হালকা একটু টকটক টাইপের আছে, তো সেই জন্য টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো আমি একটুখানি বেশিই ভেজে ফেলেছি, মা ছিল না, তো আমি একটু বেশি ভেজে ফেলেছি। নিচের দুটো আমি ভেজেছি আর ওপরটা মা করেছে, ঠিক আছে। তো চলো একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো ফাইনালি আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা, দেখতে পাচ্ছ যেটা আমি ভেজেছি সেটাই নিয়েছি, কারণ একটু পুড়ে পুড়ে গেছে। আর পোড়া পোড়া জিনিস আমার একটু বেশি ভালো লাগে, ঠিক আছে। জানি না কেন, একটা আলাদা একটা স্মোকি ফ্লেভার আছে, ঠিক আছে। তো দারুণ দারুণ সেই টেস্ট গাইস। তোমরা কখনো বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে। চলো টাটা।